হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে শুভ কালী পুজো। কালী পুজো স্পেশাল ব্লগ আজকে তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। প্লিজ বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আশা রাখছি তোমাদেরও ভালো লাগবে। সামনাসামনি দুদিন ধরে একটুখানি ঠাকুর দেখে ঘুরেছি, তো সেই দুদিনের ভিডিওই আজকে একটি ভিডিওর মাধ্যমে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার বাড়ির আশেপাশে বর্ধমানের ঠিক কোন কোন জায়গায় পুজো হয়েছে, কোন কোন জায়গায় আমি কালী পুজোতে ঘুরলাম, ঠাকুর দেখলাম, সেইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমেই চলে এসেছিলাম আমার খুব প্রিয় জায়গা কাটাপুকুর। এখানে দেখো দিদিরা সব বসে আছে, আমি ভিডিও করছি বলে হাই করছে। আর ওই দিদি আমার অনেক পুরনো পরিচিত আর খুব ভালো। তো এই আমার ছেলে, তো মন্দিরে এখন পুজো চলছে। তো বন্ধুরা, আমার সমস্ত ইউটিউব বন্ধুদের জানাচ্ছি কালী পুজোর প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক শুভকামনা। আশা রাখছি সবাই অনেক অনেক ভালো আছো, সুস্থ আছো। তো দেখো, এখানে আমরা আবার পরের পুজো মণ্ডপে যাচ্ছি। কাটাপুকুরের কালী মন্দিরে বেশ মিনিট 10 মতো দাঁড়িয়েছিলাম, দিদিদের সঙ্গে একটু গল্প করলাম। তারপরে এখন আসছি তারই পাশের পাড়াতে বেনফেড লেন। তো এই হচ্ছে বেনফেড লেনের মন্দির, ঠিক কাটাপুকুরের পাশের পাড়াতেই। তো এইখানে আমি আগেও অনেক বছর থেকেছি, আমার খুব প্রিয় জায়গা। তো এই হচ্ছে মায়ের মূর্তি। আর যেহেতু সন্ধেবেলা, এখন সব জায়গায় কিন্তু পুজো স্টার্ট হয়ে গেছে মন্দিরগুলোতে। তো আর সবাই পুজো দেখছে। আর দেখো চারিদিকে আলোয় আলোময় হয়ে গেছে, খুব ভালো লাগছে। আর আমরাও কিন্তু এনজয় করছি। হেঁটে হেঁটে ওই দুটো ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, দুটো পাড়াতেই দেখা হয়ে গেছে, এখন বেরিয়ে এলাম। আর এই হচ্ছে আমাদের ফ্ল্যাটটাতেও সুন্দরভাবে সাজিয়েছে, সেটাই তোমাদেরকে একটুখানি দেখিয়ে নিলাম। তো এবারে গাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম, আমরা চলে এলাম স্টেশন বাজারে। আগের ভিডিওতে তোমাদের দেখিয়েছিলাম ভূত বাংলো, বলেছিলাম নেক্সট ভিডিওতে ডিটেলসে দেখাবো। উদ্বোধনী অনুষ্ঠানটা তোমাদের দেখিয়েছিলাম। তো এত ভিড় হয়েছে, লাইনে দাঁড়িয়ে আছি 20 মিনিট। ঠিক আছে, ঠাকুর দেখব, লাইনে তো দাঁড়াতেই হবে। আর অনেক সুন্দর করেছে কিন্তু এই ভূত বাংলো। চলো, লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম আস্তে আস্তে গুটি গুটি পায়ে। এইবারে কিন্তু ভূত বাংলোর ভেতরে আমরা প্রবেশ করছি। ওই জন্যই তো এত লাইন দিয়ে সবাই দেখছে। ভয়ের কিছু নেই, ও ভূত ঘুরে বেড়াচ্ছে। এই লাইন থেকে বেরিয়ে গেছে, আর ভয়ের কিছু নাই নে। আর এদিকে এদিকে ভয়ের কিছু নাই। এরকম করো না, বাচ্চা আছে, বাচ্চা আছে, একটু 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 বাচ্চা আছে। তাই তো এদিকে। আরে ভয়ের কিছু নাই, দেখ এগুলো, দেখ এগুলো মানুষগুলো এমনি সেজেছে। সে আগেরগুলো তো বিরাট ভয়ের ছিল। এই যে একটা ভূত, এই যে ভূত এদিকে এদিকে, মানুষই ভয় খাই দিচ্ছে তোরা। আয় আয়, এই যে মা, এখানে কিছুই নাই, আগের দিনে যা করেছিল না, আগেরটাতে ইয়েতে। চল চল, বেরিয়ে গেছে। আরে এগুলো একটু ছবিগুলো
বন্ধুরা, এখন আছি ভূত বাংলোর ভেতরে। তোমাদেরকে ভয়েসটা দিলাম, জানি না কপিরাইট আসবে কি না। যাই হোক, ভয়েসটা না দিলে তোমরা হয়তো ঠিকঠাক বুঝতে পারতে না যেভাবে মিউজিকটা দিয়েছে। আর এদিকে দেখো, এই হচ্ছে একজন মানুষ এমনভাবে আজকে ভয় খাওয়াচ্ছে যে বলার কথা নয়। আর চারিদিকে কিন্তু ভূতের নানা রকম প্রতিচ্ছবি সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তো এইবারে দেখো, আমরা বেরিয়ে গেছি ভূত বাংলোর বাইরে। তো এখানে একটুখানি খাবো। ছোট ছেলে বলল, মা আমি আইসক্রিম খাবো। তো ওয়েদারটা ঠিক নেই, তো এই জন্য আমরা দুটো এইরকম একটা ড্রিঙ্কস নিলাম। ওর বাবা আর আমি একটু খেলাম, আর এই হচ্ছে ছোট ছেলের জন্য নিলাম। তো একটুখানি খেয়ে নিলাম। এইবার এলাম আমরা বর্ধমান স্টেশনের ঠাকুরটা দেখতে। এই হচ্ছে বর্ধমান স্টেশন। এমনিতেই স্টেশনটা কালারফুলভাবে লাইট দিয়ে সাজানো গোছানো থাকে, আর সুন্দরভাবে কিন্তু এখানেও স্টেশনের পুজোটা হয়। দেখো, মন্দিরটাও ভালো করেছে ছোট্ট রূপে। আর এখানে হচ্ছে যজ্ঞ করছেন সাধু সন্ন্যাসীরা বসে। চলো এবার ঠাকুরটা দেখি। ওম দক্ষিণা কালিকায় নমঃ। ওম দক্ষিণা কালিকায় মহাদুদ্ধি দুদুস্তায়ং সর্বদেবী প্রিয়াং সদা ময়া নিবেদয়ামি শঙ্খ বলা ভূষান্তি। ওম ইদং শঙ্খ ভারাং। ওম তস্मै ওম স্বর্ণ ভারায় নমঃ। ইদে গন্ধবতীয়ায় দেবী বিষ্ণুবে নমঃ। ইদো সম্প্রদায় ক্রিং মহাদক্ষিণা কালিকায় নমঃ। ওম স্বর্ণ লঙ্কালং দেবী ভূষণাং সদিত্তম হরা কুণ্ডল কেউরবার পুরাণে। ওম এইবারে স্টেশনের ওইখান থেকে বেরিয়ে চলে এলাম। এটা হচ্ছে পাঞ্জাবি পাড়ার ভেতরে একটা ঠাকুর হয়েছে, আর খুব সুন্দর কিন্তু রাস্তাটা লাইটিং করেছে, বেশ ভালো লাগলো। তো চলো আস্তে আস্তে, এর ভেতরেও দুটো পুজো হয়। তো একটা হচ্ছে পাড়ার মন্দির আছে কালী মন্দির, আর একটা হচ্ছে রাস্তার উপরেই কিন্তু প্যান্ডেল করে উদ্যোক্তারা পুজো করেন। এই হচ্ছে প্যান্ডেল। তো যেগুলো রাস্তার উপরে প্যান্ডেল করছে সেইগুলো রাত্রেবেলায় পুজো হবে। এই যে আমি আর গাড়ি থেকে নামলাম না, এইটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করে নিলাম। আর এই হচ্ছে পাড়ার মন্দির, এই মন্দিরেও কিন্তু পুজো হবে, তার এখন যোগাড়যন্ত্র চলছে। এবার যাচ্ছি পরের পুজো প্যান্ডেলের ভেতরে। এটা আরেকটা পুজো প্যান্ডেল, তো ঠিক পাড়াটার নামটা আমার জানা নেই। তো এখানেও দেখো অনেক সুন্দর করে পুজো হয়। এই যে সুন্দরভাবে রাস্তার উপরেই প্যান্ডেল করেছে, তবে এই প্যান্ডেলটা আছে একটা পুকুরের ওপরে। পুকুরের ওপর দেখো হেঁটে হেঁটে সুন্দরভাবে গিয়ে এইখানে পুকুরের মধ্যে প্যান্ডেলটা করা আছে। তো ভিডিওর ক্লিপটা আমি আমার ছোট ছেলেকে দিয়েই তোলা করিয়েছিলাম, কারণ আমি এখান পর্যন্ত আসিনি। তো আমার ছোট ছেলেই কিন্তু ভিডিওর ক্লিপটা আমার জন্য তুলে নিয়ে এসেছে। আর এই দেখো ওর বাবা ভিডিও করছে, আর আমি পাশে কিন্তু দাঁড়িয়ে আছি। তো তারপরে আবার ওই রাস্তা ধরে আবার একটুখানি ভেতর দিয়ে এলাম। এইখানে একটা মন্দির আছে। তো এখানে হচ্ছে হনুমানজি আছেন, আর এইদিকে আছে মা কালী। তো এটাও রাত্রেবেলায় পুজো হবে। তো এইখানেও এটা অনেক পুরনো মন্দির। যাই হোক, ওর বাবা জানতো বলে বলল চলো একটুখানি দেখে নিয়ে আসি। তো তার জন্যেই এলাম, ছোট ছেলেকে দিয়ে ক্লিপটা তোলা করালাম। তো এইবার চলে এলাম লক্ষ্মীপুর মাঠের কালী মন্দিরে। এই মন্দিরটাও অনেক পুরনো কালী মন্দির। কাটাপুকুর, বেনফিট লেন আর লক্ষ্মীপুর মাঠ, এই তিনটে মন্দিরই আমার কাছে খুব পরিচিত। মাঝে মধ্যেই আসি এই মন্দিরে। তো এখন এই মন্দিরে দেখো অঞ্জলি হচ্ছে, আর মায়ের সামনে যজ্ঞ আরতি হচ্ছে। পবিত্র পবিত্র বা সর্ববস্থান গত বিবা দৎসরে পুণ্ডরিকাক্ষং সবাজ্য। তো এবার যাচ্ছি আরেকটা পুজো প্যান্ডেলে। এই দেখো কত সুন্দর লাইট দিয়ে কিন্তু সাজিয়েছে, আর প্যান্ডেলটাও কিন্তু অনেক সুন্দর করেছে। এর আগেও তোমাদের ভিডিওতে দেখেছিলাম যেখানে গণেশ মেলা হয়, ঠিক সেই জায়গাতেই হয়েছে পুজো। আর এই দেখো সামনে কিন্তু সুন্দর করে সাজানো আছে, আর এখন ঠাকুরমশাই এখানে পুজো করবে বলে সব কিছুই রেডি করছেন। মন্দিরের পুজোগুলো একটু তাড়াতাড়ি সন্ধ্যের থেকে আরম্ভ হয়ে গেছে, আর যেইগুলো মানে পুজো প্যান্ডেলের যেগুলো প্রতিমা সেইগুলো কিন্তু একটু রাত করেই পুজো হয়।
তো চলে এসেছি বাড়ি, একটুখানি এই যে মিষ্টি নিয়ে এলাম, আর এখানে সবজি করে রেখেছিলাম দুপুরে, আর এখন একটু লুচি করব, ব্যাস তাহলে হয়ে যাবে। গুড নাইট, আজকের মতো তোমরা ভিডিওটি দেখতে থাকো। তো বন্ধুরা, কালী পুজোর পরের দিন সন্ধেবেলা আবার ভিডিওটি কন্টিনিউ করছি। প্লিজ তোমরা স্কিপ না করে দেখতে থাকো আর আমার সাথে এনজয় করতে থাকো। তো দেখো, আবার বেরিয়ে পড়েছি, আর আমার ছোট ছেলের শুধু ফুর্তিটা দেখো। বেরিয়ে গেছি তো এইখানে আবার ঠাকুর দেখতে। তো এখন আমরা যাচ্ছি বাদামতলার ভেতরে। এই দেখো, এইখানে কিন্তু একটা সুন্দর পুজো প্যান্ডেল হয়েছে, তো ভালোই লাগলো প্যান্ডেলটা। আস্তে আস্তে করে ভিতরে ঢুকলাম। আবারও বলছি, কালী পুজোর পরের দিন সন্ধেবেলা আবার ঠাকুর দেখতে বেরিয়েছি, সেটাই তোমাদের সঙ্গে আজকে সন্ধেটা শেয়ার করলাম। তো এই হচ্ছে মায়ের মূর্তি, অনেক সুন্দর হয়েছে। আর চলো এবার বেরিয়ে গেলাম প্রণাম করে। পরে আরেকটি পুজো প্যান্ডেলের ভেতরে যাচ্ছি, আর রাস্তা থেকে পুরো মণ্ডপ পর্যন্ত সুন্দরভাবে কিন্তু লাইট দিয়ে ডেকোরেশন করেছে, লাল, নীল, বেগুনি, গোলাপি, অনেক সুন্দর লাগলো। আর এখন আমরা হাঁটছি, আর আমার আগে আগে যাচ্ছে ছেলে আর ছেলের বাবা। তো চলো একটুখানি ভিডিও করে নিলাম। আর এই যে দেখো, সুন্দর করে সাজানো, আর ভদ্রলোক ওইদিকে ভিডিও করছেন। আর এই ফুলগুলো, এইগুলো ডিজাইনগুলো অনেক সুন্দর লাগছিল, বেশ কালারফুল লাগছিল। আর এই হচ্ছে মন্দির, রাস্তার উপরেই, অনেক ছোট, কিন্তু আমার সবচেয়ে ভালো লাগলো এই যে প্রতিমাকে, খুব সুন্দর মুখ ঠাকুরের। আর সঙ্গে বসে আছেন আমাদের রামকৃষ্ণদেব আর মা সারদা দেবী। আর ভেতরটার এই হচ্ছে ডেকোরেশন, অনেক ভালো লাগলো। প্রণাম করে বেরিয়ে গেলাম। আবার এলাম একটি পুজো প্যান্ডেলের ভেতরে, এটা পাড়ার ভেতরে, চারিদিকে লাইট দেওয়া আছে বলেই আমরাও ঢুকে পড়লাম। তো এখানে একটি পাড়ার মন্দির আছে, এটা হচ্ছে শিব মন্দির। এই হচ্ছে সুন্দর করে সাজানো। তো এখানে অনেক দাদা ভাইয়েরা বসেছিলেন, বলছিলেন মন্দিরের ভেতরে ঢুকতে। আমি বললাম না, আমাদের যাওয়া যাবে না। তো আমি বাইরে থেকেই ভিডিওর ক্লিপটা তুললাম। আর অনেক সুন্দর হয়েছে, দেখো ছোট্ট মতো প্রতিমাটি, বেশ সুন্দর লাগলো। আর অনেক সুন্দর করে কিন্তু ডেকোরেশন করেছে। আর এটা হচ্ছে পাড়ারই একটা মানে শিব মন্দির। তো এই যে ভেতরে বাবা ভোলানাথ আছেন, আমি বাইরে থেকে যতটা সম্ভব তোমাদের জুম করে দেখাবার চেষ্টা করলাম। মহাদেব মন্দির। এইবার আস্তে আস্তে করে আমরা কিন্তু চলে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি তোমাদের দেখাচ্ছি। যাওয়ার পথে দেখো আবার একটা পুজো প্যান্ডেল পড়েছে, এই যে এইখানে এই একটা পুজো প্যান্ডেল। তো আমি আগেই বলছি, নামিনি, জাস্ট গাড়িটা একটু বাবাকে দাঁড় করিয়ে একটুখানি ভিডিও ক্লিপ তুললাম। আর এইখানে দেখো সবাই আতশবাজি ফোটাচ্ছে আর এনজয় করছে। তো আমরা আবার একটা প্যান্ডেলে চলে গেলাম। এটাও একটা মা কালী আর মহাদেবের মন্দির, সামনেই কিন্তু এখানে আছেন, সুন্দর করে সাজানো আছে মন্দিরটি, দেখেই মনে হলো অনেক পুরনো মন্দির। আর এই যে প্রথমেই কিন্তু মহাদেব বসে আছেন, আর এই যে মন্দির। আমার ছেলেকে বললাম ভিডিওর ক্লিপটা তুলতে, বাবু আর তুললেন না, তো নিজেই বললাম যা ভেতরে গিয়ে প্রণাম করে আয়। আর এইখানে এক দাদা ভাই এখানে ধূপ দেখাচ্ছেন, তো আমিও ক্লিপটা একটু তুললাম। ভোলে বাবা আছেন, আর ভেতরে হচ্ছে এই যে মায়ের মন্দির। তো প্রণাম করে আবার বেরিয়ে এলাম। এইবার এলাম আমরা সিঁটুরতে। প্রায় এখন 9:30 পেরিয়ে 10টার কাছাকাছি হয়ে গেছে। তো এই যে ভদ্রলোক ঢুকছেন, তার সঙ্গে ছেলে আর আমি যাচ্ছি। তো রাত্রেবেলায় আজকে কিছু করা নেই, প্ল্যান করাই ছিল এখান থেকে কিছু একটু খাবার নিয়ে চলে যাব আজকের মতো। তো অর্ডার দিয়ে এখন মিনিট 20 বসেছিলাম, তাই একটুখানি ভিডিও করলাম। আর আমার ছেলের অবস্থাটা শুধু দেখো। চলে এলাম বাড়িতে, আর রাস্তায় কোনো রকম ভিডিও করিনি। তার মধ্যেও টুকটাক কিছু খাবার দাবার খাওয়া হয়েছে, ধোসা খেয়েছিলাম, তাতেও ভিডিও করিনি। যাই হোক, দেখো চলে এসেছি, নিয়ে এসেছিলাম এখানে হচ্ছে সিটু স্পেশাল মিক্সড ভেজ, আর সঙ্গে ছিল একটা মশলা কুলচা। ওর বাবা আর ছেলে বলল খাবো না, যেহেতু ধোসা খেয়েছে ওরা খেলো না, আর এগরোলও খেয়েছিল। আমি অবশ্য ভিডিওর ক্লিপটা শেয়ার করিনি।
তো এখানে হচ্ছে রুমালি রুটি নিয়েছি 4 জনের জন্য, আর একটা মশলা কুলচা নিয়েছি বড় ছেলে আর আমার জন্য। ব্যাস এই, আর সঙ্গে আছে মিষ্টি। এই হচ্ছে আজকে রাতের ডিনারের মেনু। চলো এবার ডিনারটা করে নিই। চলো, ভিডিওটা কেমন লাগলো সবাই একটু কমেন্টসের মাধ্যমে জানিও। আবারও বলছি সবাইকে হ্যাপি দেওয়ালি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে পরের একটি নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। টাটা, গুড নাইট, টাটা।